বাগেরহাট জেলার উজলপুর ইউনিয়নের মতবিনিময় সভা করলেন বাগেরহাট জেলার বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। তারেক জিয়ার যে বার্তা ছিল সেই বার্তা পৌঁছায় দিলেন বিএনপির বাগেরহাট জেলার সমস্ত নেতৃবৃন্দ। যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য আমরা শুনব, পুরো ভিডিওটা আমাদের সাথে থাকবেন। দর্শক, সমস্ত খবরগুলো আপনাদের জানিয়ে দেব, আপনারা আমার সাথে থাকবেন। আমি বিদায় নিচ্ছি, রাহুল গুরু। নির্বাচনের মতো সত্য নির্বাচন ৭১ সালের পর থেকে আজ পর্যন্ত হয় নাই। নির্বাচন হবে ফেয়ার নির্বাচন, যার ভোট সে দেবে, যাকে ইচ্ছে তাকে দেবে। সেই কারণে আমরা যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির ভিতর আমরা যদি ঐক্য করে না তুলতে পারি, ঐক্যের কোনো বিকল্প নেই। ঐক্য ছাড়া বিএনপির ক্যান্ডিডেট জিততেও পারবে না। সেই কারণে আজকে আমাদের সকল ভেদাভেদ ভুলে যে আমাদের সবাইকে জননেতা সালাম ভাইয়ের নেতৃত্বে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে আপনারা মনে রাখবেন, বাংলাদেশ ৫ তারিখে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। স্বাধীন হওয়ার পরেও কিন্তু আমরা ক্ষমতায় যেতে পারি নাই। একটি তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় রয়েছে। আমাদের নির্বাচনে জয়লাভ করতে হবে। আমাদের নির্বাচনে জয়লাভ করে ওই ক্ষমতার মস্তকে যেতে হবে। ওই নির্বাচনে আমাদের সালাম ভাইকে বিপুল ভোটে জয়লাভ করাতে হবে। তাহলে আমাদের আন্দোলন সফলতা লাভ করবে না। আপনারা যারা মুরব্বীরা রয়েছেন, আপনারা ৭১ সাল দেখেছেন, ৯১ দেখেছেন, ২০০১ সাল দেখেছেন, আর এই ২০২৪ সাল আপনারা দেখেছেন। এই দেশে বিগত ১৫ বছর কোন আইনের স্বাধীনতা ছিল না। এই ১৫ বছর কোন আইনের স্বাধীনতা ছিল না। পুলিশ ব্যবহার করে, প্রশাসন ব্যবহার করে, মিথ্যে মামলা দিয়ে হামলা করে, মারপিট করে আমাদের দলকে এই দেশ থেকে উচ্ছেদ করে দিতে চেয়েছিল কারা? ভারতের নেতৃত্বে। আমাদের ওই ভারতের নেতৃত্বে আজকেও ভারত সরকার যাচ্ছে দেশের ভিতরে একটা গন্ডগোল লাগায়, বিএনপির সাথে জামাতের সাথে বিরোধ বাধা দিয়ে আবার শেখ হাসিনাকে এই দেশে পাঠানোর জন্য। তবে আমরা বলতে চাই, আপনারা যারা মুরব্বীরা আছেন আপনারাও বলবেন, ২১ বছর পরে আমি ক্ষমতায় এসেছিল, ক্ষমতায় এসে ১৫ বছর যে কার্যক্রম চালিয়েছে, আগামী ১০০ বছর আমার দল এই দেশের ক্ষমতার মধ্য দিয়ে আসতে পারবে না। হরিণটির দিকে তাকিয়ে আছেন ১৬ বছর। আমরা বিরোধী দলে বিশ্বাস করি আগামী নির্বাচনে আপনাদের সেই সোনার হরিণ আপনাদের হাতেই আসতে পারেননি বলে আমরা দুঃখিত। আমার ছোট ভাই ইসলাম বললেন যে আমাদের দলের ভিতর বিবাদ এবং বিভেদ আছে। আমি মনে করি বাড়ি ইউনিয়নে একটা মাত্র দল আছে, যেটা হচ্ছে জাতীয়তাবাদী বিএনপি দল। আমরা সবাই যাদের শীষে বিশ্বাসী, আমাদের ভিতর কোনো শীষ মাথায় ভোটটা প্রদান করে সালাম সাহেবকে এমপি তৈরি করে তারপরে জাতীয়তাবাদী সরকার গঠন করে যখন আমরা এই মাঠে মিটিং করতে পারবো, তখনই বলবো যে আমরা অত্যন্ত আস্থাভাজন আমাদের বড় ভাই নাসির আহমেদ মালেক ভাই। বিপ্লবী সভাপতি এখানে উপস্থিত। আমি যদি সবার নাম বলতে যাই সময় শেষ হয়ে যাবে। আমার সঙ্গে বাগেরহাট থেকে অনেক নেতৃবৃন্দ এসছেন, যাদের বক্তৃতা শুনেছেন, বিশেষ করে মেহবুবুল হক কিশোর। ১৭ বছর স্বৈরাচারী শেখ হাসিনা তার আওয়ামী লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, পুলিশ লীগ দ্বারা হামলা মামলার শিকার নির্যাতিত আমার প্রাণ প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম।
সময় সংক্ষেপ, আমি শুধু দুটি একটি কথা বলবো। এখানে আমাকে প্রধান অতিথি বলা হয়েছে। প্রধান অতিথি, অতিথি হয়তো বাইরের লোক, আমি তো এই অঞ্চলের জামাই। এখান থেকে নামলে কেউ দুলো ভাই, কেউ জামাই, কেউ ফুপা ডাকবে, কি ঠিক কিনা? এই জায়গার মাটির সঙ্গে আমি ওতপ্রোত ভাবে জড়িত দীর্ঘদিন। আমার গ্রামের প্রতি আমার যেমন টান, উজলপুর, শ্রীরামপুর, ডুমরিয়ার প্রতি আমারও ঠিক সমান টান। আপনারা আমাকে অনেক ভালোবাসেন, আমিও আপনাদের ভালোবাসি, ভালো জানি, কিন্তু ভালোবাসার প্রমাণ দিতে পারিনি। আল্লাহ যদি সুযোগ দেয়, আমাদের নেতারা বলেছে আমরা ক্ষমতায় না, ক্ষমতার কাছাকাছি ইনশাআল্লাহ। এই সরকার একটি নির্বাচন দেবে। ডক্টর ইউনূস অত্যন্ত ভালো মানুষ, জীবনে কোনোদিন কোনো অন্যায় করেননি, অত্যন্ত সম্মানীয় লোক। তিনি সময় উপযোগী সময়ে একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন দেবে, যে নির্বাচনে আপনারা ভোট দিতে পারবেন, যা গত 15-16 বছর আমরা আপনারা কেউ ভোট দিতে পারিনি শেখ হাসিনার কারণে। সেই নির্বাচনে আপনাদেরকে সাথে নিয়ে আমরা বাগেরহাটের পচুয়ার মানুষকে সাথে নিয়ে আমাদের প্রাণ প্রিয় নেতা জননেতা মেয়ে সালামকে বাগেরহাটের এমপি বানাবো ইনশাআল্লাহ। সারা বাংলাদেশে 18 কোটি মানুষ তাদের ভোট দিয়ে এই দেশের অত্যন্ত জনপ্রিয় নেত্রী, 18 কোটি মানুষের প্রাণের স্পন্দন বেগম খালেদা জিয়াকে এদেশের প্রধানমন্ত্রী বানাবো আমরা ইনশাআল্লাহ। মানুষকে, বারুইপাড়া 3 ওয়ার্ডের মানুষকে বলবেন, আমি সময়ের স্বল্পতার জন্য আসতে পারিনি, তবে আগামী অল্প দিনের ভিতর এই উজলপুর বাজারে আপনাদের সবাইকে নিয়ে উনি একটি বিশাল সমাবেশ করবে। উনি আমাদেরকে বলেছেন, দৃষ্টি নির্মাণ করেছেন আমাদের প্রিয় নেতা, বাগেরহাটের সাবেক এমপি, বাগেরহাটের উন্নয়নের কারিগর, উন্নয়নের জাদুকর যাকে বলা হয়। 53 বছর দেশ স্বাধীন হয়েছে, 5 বছরে এমএ সেলিম যে উন্নয়ন করেছে, 48 বছরেও বাগেরহাটে সেই তারই আপন ছোট ভাই এমএ সালাম যদি বাগেরহাটের এমপি আমরা বানাতে পারি, আরেকবার বাগেরহাটে উন্নয়নের বিপ্লব ঘটবে ইনশাআল্লাহ। কিন্তু আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ করব, আমরা ওই বিতাড়িত স্বৈরাচার নই। যারা আমাদের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, ব্যবসা বাণিজ্য করতে দেয়নি, বাজার ঘাটে আসতে দেয়নি, দোকান খুলতে দেয়নি, শহরে যদি কোথাও গিয়েছেন মিটিং মিছিলে ফেরার পথে আমাদেরকে বারবার মেরেছে, চারটা করে আঘাত করেছে, মেরেছে, আমরা ওদের মতো নয়। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আওয়ামী লীগ যারা করে তাদের কোনো ব্যবসা বাণিজ্য আপনারা লুট করবেন না, তাদের খেল বেড়ে মাছ ধরে নিবেন না। যদি আমরা নিই তাহলে ওদের মতো আমরাও লুটকারী হব, ঠিক কিনা? আমি আপনাদের কাছে জানতে চাই, সবচেয়ে বড় আওয়ামী লীগের অত্যাচারী যিনি এলাকা যারা যারা আছে তাদের খেলের মাছ কি নৈতিকতার কারণে আমাদের লুট করা উচিত? আমরা কি তা লুট করে খেতে পারি? আমরা লুট করে খেতে পারি না। তাদের মাছ তারা ধরে নিয়ে যান, কিন্তু পাশাপাশি একটি কথা বলতে চাই, যারা নির্যাতন করেছেন আপনাদের ব্যবসা না ভাঙবো না, ক্ষেত দখল করবো না, বাড়ি ঘর ধরে হাত দেবো না, কিন্তু একটি কথা বলে দিই, খুব সহজে রাস্তায় ওঠার চেষ্টা করবেন, বাজারে ওঠার চেষ্টা করেন, রাস্তায় ওঠার চেষ্টা করেন, জাতীয়তাবাদী দলের সৈনিকেরা আপনাদেরকে দাঁত ভাঙা জবাব দেবে। ধনী গরিব হিন্দু মুসলমানের জন্য আমার বাড়ির দরজা রাত্রে দিনে খোলা থাকবে আপনাদের জন্য। যখন যে অবস্থায় যাবেন আমাদেরকে পাবেন, বিপদে আপদে, ভালো মন্দ
বিয়ে শাদী যে আপা যে সময় আমাদেরকে মনে করবেন আমরা এসে হাজির হব আপনাদের পাশে। প্রিয়